প্রতিটা নর্তকীর ছবি অন্ধকার, প্রতিটি বেহায়া নারীর নাচ অন্ধকার। যুবক, তুমি সুখ পাইবা না, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও খোদার কসম তৃপ্তি হবে না, সুখ আসবে না, যৌবনের শক্তি নষ্ট হবে। হাতটাকে খারাপ ব্যবহার করে নষ্ট হয়ে গেল, শরীরের যৌন চাহিদা নষ্ট হয়ে গেল, যৌবনের সক্ষমতা নষ্ট হইল, মোবাইলের টাকাগুলো শেষ হইল, আখেরাতটা বরবাদ হয়ে গেল। চারদিকে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জুটল না, আর কিছুই জুটল। গুনাহ সুখ দেয়, গুনাহ অন্ধকার, অন্ধকারে সুখ নেই। গুনাহ আগুন, আগুনে স্বস্তি নেই। এজন্য কোনো হারামখোর সুখে নাই। আপনি দেখেন, সুদখোর, মদখোর, নেশাখোর, জুয়াখোর, দেখেন আপনি সুখে নাই। অতৃপ্তি ওদের জীবনে, অতৃপ্তি, অশান্তি। গুনাহ সুখ দেয় না, সুখ দেয় 60 বছর ধরে হক না হক পন্থায় কামাই করলো বেচারা, শেষ বয়সে এখন দুঃখে দুঃখে মরে। স্ত্রীও খুশি না, ছেলেও খুশি না, কেউ খুশি না। এতে কয় হেতেরে বেশি দিয়া লাইছে, এতে কয় এতেরে বেশি দিয়া লাইছে, এইতে কয় হেতের উপরে জুলুম করছে, ওইতে কয় আমি কিচ্ছু পাইছি না। আহা, শুধু খাই খাই, খাম খাম। অথচ তুমি তো এদের সুখের জন্যই আল্লাহকে ছেড়ে দিছ, আখিরাতকে ভুলে গেছো, তুমি আল্লাহকে নারাজ করছো। এজন্য বাপ, বুঝতে শিখেন, ভাবতে শিখেন, গুনাহ থেকে ফিরেন, স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারকে বাঁচান। বিবি বাচ্চার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্ন। মানুষের উপরে মেহনত করেন, খাট পালংয়ের উপরে না। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো একটা হইলেই হইল। এক জমানা শত শত বছর বাপ চাচা দাদা মুরব্বীরা কাঠের পিঁড়ির মধ্যে বইই ভাত খাইছে, তাদের কি জিন্দিগি পার হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁশের চাটি, বাঁশের চাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায়, হুজরায় গিয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হোগলা চাটাই, চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই। কসম খোদা, ওয়াকাদ আসসারা আলা জামবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাটাইয়ের দাগ নবীজির দেহ মোবারকের মধ্যে লেগে আছে। এই পবিত্র সুন্দর দেহে দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ছাতু, হাতু না কয়, হাতু আগে কইতেন না আপনারা, পানিত গুল্লা খাইতো যে পাউডারের মতো, কি কইতেন? হাতু, ছাতু। এই ছাতু আর কি, হাতু কন আর ছাতু কন, মানে যেটা শুধু পানি দিয়ে গুল্লা কি খায়, এই আটার মতো, ময়দার মতো, আরো নিম্নমানের। এই ছাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু খাবার, পানি দিয়ে গুলে খাবে, আর কিচ্ছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমাকে কাঁদালো? কাঁদলে কেন? কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ, আর আপনার খাবারের জন্য একটু ছাতু পানি দিয়ে মিশানো। আনতা সফওয়াতুর রসুল, আপনি তো সমস্ত রসুলদের নির্যাস সারাংশ। সোয়ালাক আম্বিয়ার যত গুণ, বৈশিষ্ট্য, মুজিজা, আপনি তো একাই সবটা একসাথ করে নিয়ে আছেন।
हुस्ने यूसुफ दमे ईसा यदे बैदादारी आचे खूबा हमा दारन तू तन्हा दारी। আল্লামা ইকবাল বলে, ও নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সমস্ত নবীর যত মুজিজা বৈশিষ্ট্য যদি দেখি আপনার মাঝে, তু তানহা দারি, আপনি একাই সবগুলো নিয়ে আছেন। আপনি সেই নবী, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রব্বে করিমের মাহবুব, আপনি তার হাবিব, আপনি তার কলিজার টুকরা। আপনি হাসলে আল্লাহ খুশি হন, আপনি কাঁদলে আল্লাহ ব্যথিত হন। সেই আপনার এই হালাত, আপনার খাবারের এই দুর্বল অবস্থা, শোয়ার বিছানা নাই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, অথচ রোম পারস্যের বাদশাহ কিসরা কাইসার, দুনিয়ার ওই বাদশাগুলো, রাজা বাদশাগুলো রেশমের পোশাক পরে রেশমি গালিচায় ঘুমায়, কত নাজ নিয়ামত, কত উত্তম কিছু খায়। আর আপনি শ্রেষ্ঠ রাসূল হয়ে আপনার এই হালাত, এই দৃশ্য দেখে আমার চোখে আমি আর কান্না থামাইতে পারলাম না। নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আহা, আল্লাহর নবী বললেন, ওমর, তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক। নাফরমান দুনিয়া থেকে, আরে সুদখোর তুই নে, দুনিয়া নে, দিলাম তো। হারামখোরকে দুনিয়া দিয়ে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর বললেন মুচকি হাসি দিয়ে, চোখের পানি মুছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহর কসম, তাহলে আমি রাজি, আখিরাত থেকে নেব। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সবগুলো বেঈমান নাফরমানকে ছেড়ে দাও। ইয়াকুলু, দুনিয়া তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক। দুনিয়ার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকুক। ছেড়ে দাও, এদেরকে দাও। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অল্প সময় পরেই তারা জানতে পারবে, কবরের প্রথম রাতেই টের পাবে কি করা উচিত ছিল আর করেছিল কি। কবরের প্রথম ধাক্কাতেই টের পাবে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে হাসরে টের পাবে, অল্প সময় পরে পরকালে টের পাবে। আফসোস করবে তখন। কি করবে? আফসোস করবে। কি করবে বলেন?